শুরুতে এই কোচবিহারে নিয়ে যাবো আপনাদের, তার কারণ গ্রেফতার কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি অভিজিৎ দেবভৌমিক। কেন গ্রেফতার? বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারীর কনভয় যে হামলা, সেই হামলার মামলায় অভিযুক্ত তিনি। বাগডোগরা থেকে পুলিশের জালে অভিজিৎ দেবভৌমিক। ঠিক এই মুহূর্তে কি জানতে পারছি আমরা? রিয়া আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, জানাবেন রিয়া। দেখো, বলে রাখি, অবশেষে কিন্তু যে কোচবিহারের তৃণমূল জেলা সভাপতি রয়েছে অভিজিৎ দেবভৌমিক, তাকে কিন্তু গ্রেপ্তার করা হলো। দীর্ঘদিন ধরে পুলিশ কিন্তু তাকে খোঁজ খবর করছিল, কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে যে শিলিগুড়ি বাগডোগরা এলাকা রয়েছে, সেই এলাকা থেকে পুলিশ আজ তাকে গ্রেপ্তার করে। দেখো, 2025 সালে যে সময় কোচবিহারে তৎকালীন যে বিরোধী দলনেতা ছিলেন শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু কোচবিহারে এসেছিলেন। বলা যায় যে তার তত্ত্বাবধানেই কিন্তু যে এই হামলাটা হয়েছিল, সেই সময় বলা হয়েছিল। তার জন্যই কিন্তু তাকে গ্রেপ্তার করা, শুধু এই কারণেই নয়, এছাড়াও রয়েছে তার বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে। কিন্তু সেই সকল মামলা মিলে এবং 2025 সালে যে শুভেন্দু অধিকারীর কনভয়ের হামলা, সেই মামলার কারণেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। রিয়া, তুমি বললে যে শুধুমাত্র এই মামলা নয়, আরো একাধিক অভিযোগ রয়েছে এই অভিজিৎ দেবভৌমিকের বিরুদ্ধে। সেক্ষেত্রে কোন কোন বিষয়গুলো সামনে আসছে? দেখো, বলে রাখে যে ভোটের আগে কিন্তু যে ভোটের সময় যে হিংসা ছড়ানো, সেই রকমের কিন্তু মামলা তার বিরুদ্ধে হয়েছিল। যে দেখা গেছে যে ভোটের সময় কিন্তু একদম হুঁশিয়ারি দিয়ে কথাবার্তা, সেই সব নিয়ে কিন্তু যে বিরোধী দল সেই সময় ছিল, তারা কিন্তু বিভিন্ন মামলা করেছিল। তো এই মামলাগুলো কিন্তু তার সঙ্গে জড়িত রয়েছে, একেবারেই বলে রাখি তোমাকে। রিয়া, আরো একটা বিষয়, এই অভিজিৎ দেবভৌমিক আগের জামানাতে এর প্রভাব কতটা ছিল এখনো পর্যন্ত কি জানতে পারছি আমরা? দেখো, বলে রাখি, একদম কিন্তু অভিষেক যে বন্দ্যোপাধ্যায় রয়েছে, তার খুবই কাছের লোক ছিলেন বলেই জানা গেছে যে এই অভিজিৎ দেবভৌমিক রয়েছে। দেখা গেছে যে তিনি যেই সময় জেলা সভাপতি হয়েছিলেন, সেই সময় কিন্তু তার আগে যে জেলা সভাপতি ছিলেন রবীন্দ্রনাথ ঘোষ, তিনি কিন্তু যেই সময় জেলার দায়িত্ব নিলেন, তারপরে কিন্তু আমরা দেখেছি যে একে একে যে তৃণমূলের আগে বর্ষিয়ার নেতা, তারা কিন্তু সকলেই বসে গেছিলেন। বলা হয় যে তার কারণে এখানকার যারা নেতারা, বর্ষিয়ার নেতারা রয়েছে তৃণমূলে, তারা কিন্তু বিভিন্ন সময় অভিযোগ করেছে, তার কারণেই কিন্তু তারা বসে গেছেন, তার জন্যই তারা দলে যেতে পারেননি। এইরকমও কিন্তু তাদের নিজেদের দলের একটা অভিযোগ ছিল, এবং তাদের তার জন্যই কিন্তু দলের গোষ্ঠী কোন্দল চরমে ওঠে, তাই তো? একদমই, কিন্তু যেই সময় তিনি জেলা সভাপতি হয়েছিলেন, সেই সময় কিন্তু দেখা গেছে যে কোচবিহারের তৃণমূলের যে একটা গোষ্ঠী কন্দল, সেই গোষ্ঠী কন্দল কিন্তু একদম জনসম্মুখে এসেছিল। সেই সময় দেখা গেছে যে এই যে রবীন্দ্রনাথ ঘোষ থেকে শুরু করে জলিল আহমেদ যারা ছিলেন সেই সময়ের লিডাররা, তারা কিন্তু একে একে বসে গেছেন, এবং তারা কিন্তু বিভিন্ন সময় অভিযোগ করেছেন যে তার কারণেই কিন্তু এই রকম ভাবে তারা বসে গেছেন। রিয়া, তার মানে এখনো পর্যন্ত এতগুলো অভিযোগ থাকা সত্ত্বেও মূলত শুভেন্দু অধিকারীর কনভয় যে হামলার মামলা, তাতেই এই অভিজিৎ দেকে গ্রেফতার করা হয়েছে, তাই তো? পুলিশের সূত্রে কিন্তু এমনটাই জানা যাচ্ছে যে 2025 সালে যে শুভেন্দু অধিকারীর গাড়ির কনভয়ে হামলা হয়েছিল, সেই হামলার কারণেই কিন্তু আজ তাকে পুলিশ গ্রেফতার করেছে, এবং বলা যায় যে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তিনি কোচবিহারে এসে পৌঁছবেন। রিয়া, আপাতত তোমাকে ধন্যবাদ। আরো একবার আপনাদের জানাই, গ্রেফতার কোচবিহারে জেলা তৃণমূলের সভাপতি অভিজিৎ দেবভৌমিক। বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারীর কনভয় হামলার মামলায় অভিযুক্ত, এবং এর বিরুদ্ধে অর্থাৎ অভিজিৎ দেবভৌমিকের বিরুদ্ধে আরো একাধিক মামলা রয়েছে। তার মধ্যে এই মুহূর্তে এই কনভয় মামলা, শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার মামলাতেই তাকে গ্রেফতার করা হয়েছে। বাগডোগরা থেকে পুলিশের জালে অভিজিৎ দেবভৌমিক কোচবিহারের জেলা সভাপতি, এবং তার সময় তৃণমূলের যখন সভাপতি হন তিনি, তারপরেই দলের গোষ্ঠী কোন্দল চরমে ওঠে এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।